উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দকে শ্রদ্ধা ও ভালোবাসার শুভেচ্ছা স্মারক উত্তরীয় বলিয়ে দিয়েছেন। সমাবেশ আজকের অনুষ্ঠানের স্বাগত বক্তব্য নিয়ে এবার মঞ্চে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের বন্ধু শাহিনুর রহমান শাহিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফেলে আসা দিনগুলোকে স্মরণে রাখার জন্য এবং বন্ধুত্বের মধ্যে দৃঢ় সেতুবন্ধ রচনার প্রত্যয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস অ্যালামনাই গঠিত হয়েছে। আমরা নিজ নিজ ক্ষেত্রে সমাজ এবং রাষ্ট্রের জন্য ভূমিকা রাখার পাশাপাশি বন্ধুদের সমন্বয়ে রাষ্ট্র গঠনে আরও দৃঢ় প্রতিজ্ঞ নিয়ে সমাজ উন্নয়নে কাজ করে যাব, এই প্রত্যয়ে আমাদের এই পথচলায় বন্ধুরা সকলেই এক পতাকা তলে থেকে দেশ এবং জাতি গঠনে অবদান রাখব। আমাদের আসলে উদ্দেশ্য দুইটা, একটা হলো বন্ধুত্বকে আরেকটু কাছাকাছি এসে বন্ধুত্বের সুখ দুঃখগুলা শেয়ার করা, আর দ্বিতীয় হলো কিছু সামাজিক দায়িত্ব পালন করা। এই সামাজিক দায়িত্বগুলো পালন করার ক্ষেত্রে প্রত্যেকটা অ্যালামনাই যা করে যে শিক্ষার উপর জোরদার প্রক্রিয়াটা একটু জোর করে। তো আমরা ওই পরিপ্রেক্ষিতেই দেশের বরেণ্য শিক্ষাবিদ, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং আমাদের বিভিন্ন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আমরা বৃত্তি দেওয়ার জন্য চেষ্টা করতেছি। তো আমাদের এই পথ চলায় আমি আশা করব যে এই পথ চলায় উপস্থিত সবার সহযোগিতা এবং শুভকামনা থাকবে। অ্যালুমনাইরা হচ্ছে একটা প্রতিষ্ঠানের প্রাণ, আর বিশ্ববিদ্যালয়ের পরিবার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শক্তি। আমরা যারা পেশাগত দায়িত্বে আছি, আমাদের যেমন কতগুলো সুনির্দিষ্ট দায়িত্ব ও কর্তব্য আছে, পাশাপাশি এই যে নতুন দৃষ্টিভঙ্গি চিন্তা নিয়ে যে নতুন নতুন অ্যালুমনাই গড়ে উঠছে, তাদের প্রতি আমার একটি অনুরোধ থাকবে, আমরা সবাই আনন্দ করার কিছু সনাতন অনুষ্ঠান করতে হয়। এটা একটা ঐতিহ্য এবং বাঙালি সংস্কৃতির অংশ। পাশাপাশি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অবকাঠামোগত এবং আমাদের পরিবেশগত বিভিন্ন জায়গায় একটা ভ্যালু যদি আমরা অ্যাড করি, তাহলে আপনারা এই প্রাণের ক্যাম্পাসকে যেভাবে দেখতে চাই সেভাবে একদিন এই ক্যাম্পাসটি দাঁড়িয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো, সমাজে আপনাদের অনেক সুযোগ আছে। আপনারা দেখবেন যে আপনার আশেপাশে আপনি যে বিভাগে পড়াশোনা করেছেন সেই বিভাগে কোন গরিব ছাত্রটিকে আমাদের অসাধারণ অনেকগুলো গুণের অধিকারী, আমাদের এক্স প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদের শিবলি রুবাইতুল ইসলাম, তাকে দেখেছি যে বিজনেস ফ্যাকাল্টিতে যতগুলো গরিব ছাত্রছাত্রী আছে বিভিন্ন ব্যাংকের এমডিদেরকে এনে স্কলারশিপের ব্যবস্থা করে দিয়ে তারা স্বয়ংসম্পূর্ণ এবং তারা ভালোভাবে পড়াশোনা করতে পারছে। তো আমি মনে করব আপনারাও আপনাদের যারা গরিব মেধাবী বিভাগে রয়েছে, হলে রয়েছে, আপনারা সেই সহযোগিতা করলেই আপনাদেরও ভালো লাগবে। আর মানুষের জীবনে খুব বেশি টাকার প্রয়োজন হয় না। ওই দিন আমাদের মাননীয় উপাচার্য বলছে যে আমি দেশে একটা সুন্দর বাড়ি করেছি, মানে উনি এটাতে আনন্দিত। আর মানুষের দেখা যায় 10টা-20টা বাড়ির গল্প যখন করে এর মধ্যে তার মধ্যে হতাশা, মানে তার আর কিছু হয় নাই, মানে আজীবন সে বেঁচে থাকবে। সেই ধরনের মানসিকতা আমাদের পরিহার করতে হবে। আপনি যদি স্যাক্রিফাইস করেন আপনি অনেক বড় হবেন, বিনয়ী হবেন, মানুষ আপনাকে শ্রদ্ধা করবে। সেই মানসিকতা নিয়েই আপনারা আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের যে ডুপা, আপনাদের বন্ধুত্বের বন্ধনটাকে আরও শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে যাবেন। বিশিষ্ট ভাষাবিজ্ঞানী জাতীয় অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম স্যারকে শিক্ষকতা ও গবেষণায় অনন্য সাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা। হে প্রধান অতিথি, আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আপনি দেশের উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশের সমাজ সংস্কৃতির ক্ষেত্রে আপনার অবদান ভুলবার নয়। ভাষা আন্দোলন থেকে অদ্যাবধি সকল ক্ষেত্রে আপনার অবদান অনস্বীকার্য। আপনি আমাদের বন্ধুদের মিলন মেলায় উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সার্থক করেছেন। আপনার মতো মহান শরীরকে পেয়ে আমরা সত্যি আবেগে আপ্লুত। আপনার জীবন দর্শন আমাদের চলার পথকে সুগম করবে। দেশ মাতৃকার কল্যাণে আমরা আরও দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হব। আপনি আমাদের আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসার অর্ঘ্য গ্রহণ করুন। আমাদের এই দেশকে মুক্ত করার জন্য আমাদের যারা নেতৃত্ব দিয়েছেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা রক্ত দিয়েছেন,
তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা কর্মকর্তা বা কর্মচারী, এবং যারা যুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, যারা ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ পর্যন্ত, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। যারা লাঞ্ছিতা হয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এই গৌরব গাথা আমাদের তুলে ধরার সময় আসছে। আপনারা যারা এই অ্যালুমনাই বন্ধু প্রতিষ্ঠানটি আপনারা আজকে এখানে সূচনা করলেন, তাদের কাছে অনুরোধ করব যে আর 1 বছর পরে আমাদের এই ঐতিহাসিক দিনগুলো এসে যাচ্ছে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, বিভিন্ন বিভাগের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান, ভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান, এগুলো সমস্ত কিছু গ্রন্থাকারে আগামী 21 সালের মধ্যে প্রকাশিত হওয়া উচিত। তো বিভিন্ন প্ল্যাটফর্ম থাকলে বিশ্ববিদ্যালয় উপকৃত হয়। কারণ আজকের ডুবা হয়েছে অন্ততপক্ষে আমার কাছে বেশি ভালো লাগছে, সেটি হলো যে আমাদের অন্ততপক্ষে 4 জন ছাত্র, 4 জন শিক্ষার্থী, তারা তো ফিনান্সিয়ালি কিছুটা সাপোর্টেড হল। রফিক স্যার হয়তো জীবনে অনেক পেয়েছেন, এটি হয়তো তার জন্য একটি বাড়তি, এবং স্যার হয়তো বা সেজন্য আমরা নিজেরা কৃতার্থ যে আমরা উপস্থিত ছিলাম, রফিক স্যারকে আমরা সম্মানিত করেছিলাম। কিন্তু তোমরা অন্ততপক্ষে 4 জন শিক্ষার্থীকে যে সম্মাননা দিলে, তাদেরকে আর্থিক সহায়তা করলে, সেটির জন্য আমি তোমাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিই যে এইভাবে 4 জন, আরও 400 জন, আরও বেশি সংখ্যক, আরও অধিক সংখ্যক শিক্ষার্থীকে তোমরা যদি দাও, তাহলে তোমাদের এই ধরনের অনুষ্ঠানে আমরা আসতেও অনুপ্রাণিত হব। কারণ সেটা বলবো, আমার স্বার্থটা হলো যে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা অন্ততপক্ষে স্কলারশিপ পেলেও একটি সুরক্ষার মধ্যে আসলে, যেটি আমাদের দায়িত্ব ছিল, সেই দায়িত্বের জায়গাটি তোমরা যে সহায়তা করলে, সেই কারণে ডুফার এই নতুন কমিটি তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ দেই। আজকে আমাদের একটি বিশেষ দিন, এবং আজকে আমরা সম্মানিত হয়েছি। আমাদের যে গর্ব ভাষা আন্দোলন, এবং এখানে বসে আমি খুব অবাক হচ্ছিলাম। অনেক ইতিহাস, আমি খুব ইতিহাস পড়ি, দেশের ইতিহাস নিয়ে গবেষণাও করি, অনেক কিছুই অজানা রয়েছে। প্রতি বছর অনেকে অনেক জায়গায় থাকি, আমাদের অনেক ফ্রেন্ড দেশের বাইরে থেকেও রয়েছে, কিন্তু আমরা ইউনিভার্সিটির মাধ্যমে এটা সূচনা আমরা 95-96 ব্যাচ করতে চাই। আমি সকলকে Happy New Year to Happy New Year, come. We shall overcome. We shall overcome. Okay, good, congratulations. Shabash, Wherever you do go, whatever you do, I do love you, I do feel you. I am black and white, I do have a dream. I am black and white, I do see a dream. I am black and white, I do have a dream. I am black and white, I do have a dream.
বয় নিরবধি রক্তের নদী শকুনেরা মেলে ডানা একদিন শোনো এই দেশটাতে টানো বেড়াতে হানা আমায় ছেড়ে দে আমায় ছেড়ে দে মা কথাটি ছোট্ট কিন্তু যেন ভাই ইয়াচ্ছে রাজ্যে মধু দিব বলে নেই Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet. Damn, ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute. তোমার মুখোশটাকে নামিয়ে রাখো, আলো মাখো, ভালো থাকো। ওপর নিচে জগৎ জুড়ে জানতে বাকি অনেক কিছু জানাই তোমার, তার জন্য ভাবছ মিছে আলো পিছু। মনের চোখের দৃষ্টি মিলে একটু দেখো, মুঠো ভরিয়ে এনেছিল সম্ভাবনা, মুঠো মিলেই বলে দিলে সম্ভব না। উচিত কিনা একটু ভাবো, মানুষ তোমার মুখোশটাকে নামিয়ে রাখো।
আমার ঘরের